আসসালামু আলাইকুম। টুইন অর্গানিক এগ্রো থেকে আমি মোহাম্মদ নাসিম হাসান। তো আজ থেকে প্রায় 4 দিন আগে, 4 বা 5 দিন আগে জমিতে সেচ দেওয়া হয়েছিল। তো আজকে আবার আসলাম আমাদের ভুট্টার জমিটা দেখার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে 18 কাঠা জমিতে ভুট্টা চাষ করা হয়েছে। তো আমরা শেষ চাষে ভার্মি কম্পোস্ট দিয়েছিলাম, ভার্মি কম্পোস্ট দিয়ে লাগাইছিলাম। তো আলহামদুলিল্লাহ দেখেন আমাদের গাছের চেহারা অনেক সুন্দর, গাছের পাতা কালো আর পুরো জমির ভুট্টা গাছগুলো এক মাপের, দেখতে পাচ্ছেন একদম এক মাপের, উঁচা নিচু নেই। এই যে আমরা 2 ভাই আসছি জমিটা দেখার জন্য। এই যে দেখতে পাচ্ছেন একদম এক মাপের। তো যারা জৈব সার ব্যবহার করেন না তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। আমরা যে চাষাবাদ করি মাটিতে 5% জৈব পদার্থ না থাকলে আপনি যতই রাসায়নিক সার দেন না কেন সেটা পরিপূর্ণ কাজে লাগাইতে পারবেন না। জৈব সার না দিলে মাটি উর্বর থাকবে না, এতে আপনার প্রতি বছরেই রাসায়নিক সারের মাত্রা বৃদ্ধি করা লাগবে, নাহলে আপনি ফসল ঘরে তুলতে পারবেন না পর্যাপ্ত পরিমাণে। তো তাই আমরা জৈব সারের ব্যবহারটা বৃদ্ধি করব। এই যে দেখেন গাছের চেহারা কিন্তু অনেক সুন্দর, আপনার মোবাইলের ভিতরে কেমন দেখতে পাচ্ছেন জানি না, খালি চোখে দেখা মোবাইলে দেখা তো একটু আলাদা। এই দেখেন গাছের সাইজগুলা মাশাআল্লাহ অনেক ভালো। তো জৈব সার দেওয়ার পরে মাটি উর্বর হয়, মাটিতে অণুজীব বৃদ্ধি হয়, যেগুলো মাটিকে উর্বর করতে হেল্প করে, এবং পরবর্তীতে যে রাসায়নিক সারগুলো আমরা জমিতে ব্যবহার করি সেই সব পরিপূর্ণ কাজে লাগে আমাদের। দেখেন আমাদের গাছের গ্রোথ অনেক ভালো, কিন্তু এই যে এই গাছটা দেখেন, গাছের গোড়াটা মোটা, এরকম মোটা, এই বয়সে গাছের গোড়াটা অনেক মোটা। ইনশাআল্লাহ অনেক সুন্দর হবে। আমরা চেষ্টা করি এখন থেকে আমাদের প্রতিটা চাষে ভার্মি কম্পোস্ট অধিক পরিমাণে ব্যবহার করা। যারা এবছর ভুট্টা চাষ করেছেন তাদেরকে অনুরোধ করব আগামীবার থেকে চেষ্টা করবেন ভার্মি কম্পোস্ট ব্যবহার করার জন্য শেষ চাষে। আশা করি তাহলে আপনারা আপনাদের ফলন অনেক বেশি হবে এবং গ্রোথ অনেক বৃদ্ধি হবে। আজকের মতন এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন ফেসবুক থেকে তারা আমার পেজটা লাইক করবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।